নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুমন স্কুল থেকে ফেরার পরেই আমি আর ও দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। যখন বেরোই তখন বৃষ্টি না হলেও মাঝ রাস্তা থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও বৃষ্টি না থামায় আমরা চলে আসি। গাড়ি রেখে এখন ট্রেনে উঠে পড়েছি, আর উঠেই খিদে খিদে মন করছে, তাই খেতে খেতে চলে এলাম হাওড়া স্টেশনে। এই যা, বলাই হয়নি কোথায় যাব। আজকে আমরা যাচ্ছি বেড়াতে যাওয়ার জন্য কিছু কেনাকাটি করতে। কি কি কিনবো সেটা এই ভিডিওতেই শেয়ার করব। হাওড়া স্টেশনে নেমে আমরা মেট্রোর টিকিট কেটে মেট্রোতে উঠে পড়ি, আর নেমেছিলাম এসপ্ল্যানেডে। ওখান থেকে আমরা যাই ধর্মতলায়। সেখানে আমরা একটা ভিডিও করার জন্য একটা সেলফি স্টিক কিনেছি। এবার এখান থেকে যাব চাঁদনি মার্কেটে, ওখানেও কিছু কেনাকাটি রয়েছে। চাঁদনি মার্কেটে ঢুকেই সুমন বলল আমার ফোনের গ্লাসটা ভেঙে গেছে, তাই সেটা আগে সারিয়ে নিই। সেটা সারানোর পর আমরা নিলাম একটা ব্লুটুথ মাইক, আর এতক্ষণে বেশ সন্ধেও হয়ে গেছে, মনটাও এবার খাই খাই করছে। এখানে ডাল বড়া নিয়ে নিলাম। এখন খেতে খেতে যাচ্ছি আবার ধর্মতলার দিকে। এখানে এসে আমি কিছু জামা প্যান্টও কিনে নিয়েছি আমার জন্য। বেড়াতে যাব বলে কথা, নতুন জামা কাপড় না নিলে হয়। এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল লেকথেলানে, কিন্তু এখান থেকে কোনো রকম বাসই পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার চলে গেলাম এসপ্ল্যানেডে। সেখানে মেট্রো ধরে আমরা চলে গেলাম ময়দানে। ওখানে নেমে আমরা ফার্স্টেই বেরিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এটা কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং। তারপর অনেক সবাইকে জিজ্ঞাসা করলাম লেকথেলানে যেতে গেলে কোন বাস ধরবো, তারা তো কিছু বলতে পারলো না। তারপর জিজ্ঞাসা করলাম শেক্সপিয়ার সরণি, সেটাও কেউ বলতে পারলো না। কলা মন্দিরও জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারলো না। অনেক কষ্টে খুঁজে খুঁজে হেঁটে হেঁটে এলাম শেক্সপিয়ার সরণি পর্যন্ত। ওখান থেকে কয়েকজন বলল এখান থেকে মোটামুটি 20-25 মিনিট হাঁটতে হবে। এই বলে আধ ঘন্টা হাঁটাচলা করে তারপর এখানে এসে পৌঁছলাম। এখানে তো অনেকগুলো জিনিসই আমার পছন্দ হয়েছে, কয়েকটা জিনিসও নিয়েছি। তবে এই ট্রেনটা নেওয়ার কথা হয়েছিল, এর থেকে একটা সাইজ বড় নিয়েছিলাম, কিন্তু সেখানে এই নিচের ম্যাটটা একই মাপে পাওয়া যাচ্ছিল না, তাই পুরোটা ফেরত দিয়ে চলে এলাম বাকি যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলোকে নিয়ে। এখানে গিয়ে আমার একটা সাদা সোয়েটারও পছন্দ হয়েছিল, কিন্তু তার আগে অন্য একটা নেওয়া হয়ে গিয়েছিল, তাই ওটা এখন এবারের মতো বাদ রেখেছি। ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে এলাম এই আরসালানে। এখান থেকে বিরিয়ানি নিয়ে যখন বাসের খোঁজ করি, বাস না পাওয়ায় ট্যাক্সি ধরে আমরা শেষ ট্রেনে বাড়ি ফিরেছি। টেস্টটা কিন্তু ভালো ছিল বিরিয়ানি।